স্কুলে পড়ুয়া থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। শিক্ষকের অভাবে বারবার বন্ধ হয়েছে স্কুল। স্কুল প্রতিষ্ঠার পর স্থায়ীভাবে মেলেনি শিক্ষক। ফের বন্ধের মুখে বাঁকুড়ার খাগ জুনিয়র হাই স্কুল। অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ুয়ারা। করুণ মুখে আন্দোলনে সামিল পড়ুয়ারা। 2014 সালে সোনামুখী ব্লকের খাগ জুনিয়র হাই স্কুল অর্থাৎ এই মুহূর্তে আমি যে বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। তারপর কেটে গেছে 10টা বছর। এখনো পর্যন্ত এই বিদ্যালয়ে কোনো স্থায়ী শিক্ষক নেই। এই মুহূর্তে এই বিদ্যালয়ে 3 জন ডেপুটেশনে রয়েছেন শিক্ষক। আজ 2 জন শিক্ষক তারা তাদের প্রধান যে স্কুল রয়েছে সেই স্কুলে ফিরে যাবেন। ফলে বিদ্যালয়ে থাকবে একজন মাত্র শিক্ষক। আর এখানেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শঙ্কিত আগামী দিনে বিদ্যালয়ে কিভাবে চলবে, কিভাবে বিদ্যালয়ে তারা পড়াশোনা করবে। 2013 থেকে 14 সালে স্কুল প্রতিষ্ঠার পর থেকে কোনো দিনে স্থায়ী শিক্ষক মেলেনি। জোড়া তালি দিয়ে চালানো স্কুলে বিভিন্ন সময়ে দুবার বন্ধ হয়েছে শিক্ষকের অভাবে। ফের 2 শিক্ষক ডেপুটেশন থেকে তুলে নেয় বন্ধের মুখে বাঁকুড়ার খাগ জুনিয়র হাই স্কুল। অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে আজ করুণ মুখে আন্দোলনে নামলো স্কুলের প্রায় 90 জন পড়ুয়া। আমাদের স্কুল ছোট স্কুল, গ্রামের মানে জঙ্গলের চারদিকে ঘেরা। আর আমাদের স্কুলে মোট 3 জনেই শিক্ষক, আর তার মধ্যে যদি 2 জনা চলে যায় তাহলে আবার স্কুলটা শিক্ষক শূন্য হয়ে পড়বে। মানে একজন শিক্ষকের পক্ষে 4টা ক্লাস চালানো তো সম্ভব হয় না। 4টা ক্লাসের 6, 7, 8 আর 5টা আছে, তাহলে আমাদের খুবই অসুবিধা হবে। আর যে 2 জন শিক্ষক এসেছিলেন তারা হচ্ছে ইংলিশ আর স্বাস্থ্য শিক্ষার শিক্ষক, মানে জীবন বিজ্ঞান। তাহলে তারা যদি চলে যায় আমাদের আবার মানে পড়াশোনাটা সেরকম ভাবে বন্ধ হয়ে যাবে। আর পাশাপাশি কয়েকটা গ্রাম থেকেই আমাদের স্কুলটাতে মানে আসে ছাত্রছাত্রী, এই পাশাপাশি জঙ্গলে তপশিল জাতি যেদিকে আছে। তারপর এখানে এসে তারা শিক্ষা লাভ করে। কিন্তু এই স্কুলটাই যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে আবার সমস্যা হবে। আর এখান থেকে কাছাকাছি স্কুল বলতে 9 কিলোমিটার, পাঁচাল গার্লস স্কুল 9 কিলোমিটার। সেখানে যাওয়ার সবাইকার পক্ষে প্রত্যেকদিন সম্ভব না। মানে 9 কিলোমিটার যদি সাইকেলে করে যেতে হয় প্রত্যেকদিন, এটা সম্ভব হয়ে ওঠে না। অভিযোগ বলতে এই যে ছোট ছোট বাচ্চাগুলো মানে আমাদের পাঁচালে যে স্কুল আছে সেখানে যেতে পারবে না, এবং বড়জোড়া, সোনামুখী, ওন্দা এইসব ব্লকগুলোর মধ্য থেকে এই স্কুলটি আছে। সেই জন্যই বলা হয়েছে যে এখানে যেন মানে স্যারদেরকে দেওয়া হয় এবং স্কুলটি যাতে চালু হয়, ভালোভাবে থাকতে পারে, বাচ্চারা যেন আসতে পারে সুস্থভাবে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এখন কি স্থায়ী শিক্ষক রয়েছে স্কুলে? এখন নাই, স্থায়ী শিক্ষক বলতে নাই, কিন্তু যাতে স্যারদেরকে দেওয়া হয় এবং মানে স্কুলটা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা যাতে করা হয় সেটাই আমাদের ইয়া। 2013 থেকে 18 সাল পর্যন্ত স্কুল চালানো হয় অবসরপ্রাপ্ত 2 অতিথি শিক্ষক দিয়ে। 2018 সালে ওই শিক্ষকদের কাজের মেয়াদ শেষ হলে 2018 থেকে 19 সাল পর্যন্ত বন্ধ থাকে স্কুল। ফের 2019 সালে স্থানীয় পাঁচাল হাই স্কুল থেকে 2 জন শিক্ষককে খাগ জুনিয়র হাই স্কুলের ডেপুটেশনে পাঠিয়ে স্কুল চালু করে শিক্ষা দপ্তর। 2021 সালে তাদের ডেপুটেশনের মেয়াদ শেষ হয়ে গেলে ফের বন্ধ হয়ে যায় স্কুলটি। 2021 থেকে 22 সাল পর্যন্ত বন্ধ থাকার পর 2023 সালে ফের 3 জন শিক্ষককে ডেপুটেশনে পাঠিয়ে আবারও স্কুলটি চালু হয়। তাদের মধ্যে 2 শিক্ষকের ডেপুটেশনের মেয়াদ শেষ হচ্ছে আজই। ফলে আগামীকাল থেকে নিজের নিজের স্কুলে ফিরে যাবেন 2 শিক্ষক, মলয়ঘাটি ও শান্তনু সিংহ মহাপাত্র। আপাতত স্কুলে ডেপুটেশনে একমাত্র থাকছেন সুধীর মণ্ডল। আমরা চুয়াগাড়া সম্মেলনী বিদ্যাপীঠ, পোস্ট অফিস ধবনী, জেলা বাঁকুড়া, ব্লক 2, সেই স্কুল থেকে এখানে এসেছিলাম 1 বছরের জন্য। এই স্কুলের নাম খাগ জুনিয়র হাই স্কুল, পোস্ট অফিস পাঁচাল, গ্রাম খাগ, বৈকুণ্ঠপুর। বর্তমানে স্কুলের অবস্থা কেমন রয়েছে? আপনারা চলে যাচ্ছেন টিচারের? আমরা যখন এসেছিলাম তখন ছিলেন 1 জন মাস্টারমশাই আর 2 জন গেস্ট টিচার। এখন আমরা 1 বছর সার্ভিস এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে দিলাম। আমরা খুবই আন্তরিকতা, এখানকার ছাত্রছাত্রীদের এবং মানুষের আন্তরিকতাতে মুগ্ধ হয়েছি। আবার যখন 1 বছর পরে চলে যাচ্ছি তখন সত্যি খুব ভারাক্রান্ত হৃদয়ে চলে যেতে হচ্ছে। কারণ এখানে যে আন্তরিকতা, ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠনের যে ইচ্ছা আমরা দেখলাম সেটা সত্যি অভাবনীয়। শুধু পড়াশোনার দিকে নয়, এরা যে কোনো সামাজিক কাজে, সে জঙ্গলে আগুন নেভানো হোক কি পরিবেশ রক্ষার কাজে হোক, রক্তদান কর্মসূচিতে হোক,
প্রকৃতির কোলে বসন্ত উৎসব পালন করার কাজেই হোক, প্রতিটা বিষয় এখানকার ছেলে মেয়েদের যে আন্তরিকতা এবং নিষ্ঠার আমরা পরিচয় 1 বছরে পেয়েছি, তা এক কথায় সারা জীবন আমার মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে। ছাত্রছাত্রীরা বলছে তো স্কুল বন্ধ হয়ে যাবে শিক্ষকের অভাবে, কি বলবেন? খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। দেখুন, অনেক জায়গাতেই হয়তো জুনিয়র হাই স্কুলে শিক্ষক মশাই নেই, কিন্তু অনেক স্কুল বন্ধ হয়ে গেলেও সেখানে হয়তো স্কুল চালানোর দরকারও নেই। কিন্তু এই একটা স্কুল আমি দেখলাম যেখানে সত্যিকারের এই স্কুলটা চালানো খুব দরকার। এত বছর বারবার বন্ধ হওয়ার পরেও এখানে 80-90 জন ছাত্র 1 বছরের মধ্যে ভর্তি হয়েছে এবং এদের আন্তরিকতার কথা আগেই বললাম। এই বিষয়ে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা জানান, খুব তাড়াতাড়ি অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসে স্কুলটি চালুর ব্যবস্থা করা হবে। খাগ জুনিয়র হাই স্কুল একটা জঙ্গলের মধ্যে স্কুলটা, ওখানে দীর্ঘদিন 19 সালে বন্ধ হয়ে গেছিল। আমি চেষ্টা করে ওখানকার শিক্ষকদের সাহায্য নিয়ে গত 22 সালে আবার পুনরায় স্কুলটা খোলা হয়। যেহেতু স্কুলটির এখনও পর্যন্ত কোনো পার্মানেন্ট শিক্ষক পদ সৃষ্টি হয়নি, তার জন্য পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক মশাই দিয়ে চালানো হচ্ছেও বটে। তো আমরা 3 জন শিক্ষক রেখেছিলাম। আমরা চুয়াগাড়া হাই স্কুল থেকে 2 জন শিক্ষক মশাই নিয়েছিলাম এবং খাতড়া সাব ডিভিশনের 1 জন শিক্ষক মশাই নিয়ে স্কুলটা চলছিল। যেহেতু শিক্ষকদের একটা পার্মানেন্ট পদ থেকে ওই স্কুলে ডেপুটেশনে রাখা হয়, তো ওই স্কুল ম্যানেজিং কমিটি আবার যারা চুয়াগাড়ার ছিলেন তারা 2 বছর কাজ করার পর আবার চলে আসবেন আজকেই, মানে আগামীকাল থেকে। এখন আপাতত 1 জন শিক্ষক রয়েছেন। তো এখন আমরা ডিপার্টমেন্টে পাঠিয়েছি ওদের স্কুলটার জন্য শিক্ষক পদ তৈরি করা। শিক্ষক পদ তৈরির অর্ডারটা যদি পেয়ে যাই আমরা, তাহলে কোনো টিচারকে বদলি করে ওখানে ভলান্টিয়ার নিয়োগ করার চেষ্টা করা হবে। এই এলাকার ছাত্রছাত্রীরা তারা জানতে চায়, তারা পড়তে চায়, তারা মানুষের মতো মানুষ হতে চায়। এলাকার মানুষরাও দাবি তুলছেন বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের ব্যবস্থা করুক রাজ্য সরকার। আগামী দিনে এই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিদ্যালয় যাতে বন্ধ না হয়, সে কারণেই গ্রামবাসীরা বারবার দাবি তুলছেন। বিদ্যালয়ের পড়ুয়ারা বারবার বলছেন, কবে এই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক দেবে রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।